দুটো একসঙ্গে টিপে ধরলে কেমন হবে? তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের আমি এমন কিছু তোমাদেরকে এমন সুস্থ দেখতে অসুস্থ মানুষদেরকে দেখাবো যাদেরকে দেখে তোমরাই নিজেরা বলবে যে এরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে নাকি পাগলা গারদে। ছিঁড়ে গেল বাল মাথার। আর এরা শুধু এখানে থেমে থাকেনি, এদের ভিডিওর কিছু কাহিনী দেখলে গ্রাম পঞ্চায়েত কেস নিতে অস্বীকার করবে। কখন এর বউ অফিসে গিয়ে প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে, তুমি জানো আজকে আমি অফিসে প্রেগন্যান্ট হয়ে গেছি। আবার এর বর কখন অন্য মেয়ের বাচ্চার বাবা হয়ে যাচ্ছে। শোনো না, তুমি বাবা হতে চলেছো। আর শুধু এতটুকুতেও এরা থেমে থাকেনি, কারণ তোমরাই জানো আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই তাদের লেভেলটাই সব সময় ওপরে থাকে নিব্বা নিব্বি আর ছাপড়িগিরির দিক থেকে। এখনকার দিনে ভালোবাসার পরীক্ষা দিতে গেলে কি করতে হয়? ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের আইডির পাসওয়ার্ড দাও, কার সঙ্গে কথা বলছো চ্যাটের স্ক্রিনশট দাও, আর দুদিন পর একটু ওই রুমেও চলো। এইগুলো পর্যন্ত তো চলে, কিন্তু এদের ভালোবাসার পরীক্ষার প্রমাণ দিতে গেলে কখন এর বউ অন্য ছেলেকে বিয়ে করে নিচ্ছে, দেখছে তার বর তাকে কতটা ভালোবাসে, আবার কখন ওর বর অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে দেখছে যে ওর বউ ওকে কতটা ভালোবাসে। দেখতে পাচ্ছি বোনটাকে, তো আজকের জন্য ও মানে আমার বউ, আর কারণ এর উপরে একটু ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি। দিন শেষে তাহলে কি দাঁড়ালো? ঘরে মাংস ভাত হলেও বাইরে কিন্তু ডাল আলু ভাতেটা খেতে খুব মজা লাগে। আরে আরে ভাই আস্তে ঠেল, ওর মাথার পেছনে ক্যামেরা রাখা স্ট্যান্ডটা যদি ওর মাথায় লেগে যায় তখন ও ক্যামেরাটা দেখতে পেয়ে যাবে আর ও বুঝে নেবে যে তুই ওর সাথে প্র্যাঙ্ক করছিস। 2000 টাকা দিয়ে এই হেডফোনটা কিনে আমরা পুরো ঠকে গেলাম। যত কিছু দুনিয়া ঠকাঠকি, যত কিছু দুনিয়া স্ক্যাম, সবকিছু এই ছাপড়িগুলোদের সঙ্গেই হয়। আর একটা ছাপড়ি তো ড্রোন কিনেছে, ড্রোন কিনে দেখার আগেই সে বলে দিচ্ছে যে ভেঙে গেছে বলে। ভাঙা এসেছে তো টাকা খরচা করে এটা কিনলাম, নিজের একটু একটু টাকা জমিয়ে অনলাইন থেকে একটা আমার স্বপ্নের জিনিস কিনেছিলাম, যেটা হচ্ছে একটা ড্রোন। প্যাকেট থেকে এখনো জিনিসটা ভালো করে বের করেনি, একটুখানি দেখেই বলছে ভাঙা এসেছে। কত স্ক্যাম কি সব তোদের সঙ্গেই হয়। আর একে আমার কিছু বলার নেই ভাই, এ আলাদা লেভেলেরই মেয়ে। কারণ আমি একে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ও বিপদের থেকে দূরে থাকলে বিপদ কিন্তু ওর থেকে দূরে থাকে না। জিনিসটা ভাঙা এসেছে, কিন্তু ভাঙা আসার পরেও দিব্যি গিয়ে ছাদে ওরা মাঘ ভাতার মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে ড্রোন ওড়াচ্ছে। ড্রোনটা এখনো না তোর দিকে গিয়েছে না ট্রেক অফ করেছে, তার আগে থেকে তোর কি করবে? ড্রোনটা নিয়ে তোর মুখে গিয়ে গুঁজে দেবে। আরে ওটা ড্রোন, বাড়িতে লুকিয়ে থাকা ইঁদুর নয় যে তোকে তাড়া করছে আর তুই এইভাবে করছিস। তাহলে ন্যাকামির যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া থাকে সবার আগে তুই পাবি। এই ন্যাকামি বলতে মনে পড়েছে, ন্যাকামির তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো তিথি তুষার, কোথায় ওদেরকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। ওরে এখনো তোর মাথার ডিফেক্ট আছে, ওই জন্য এইভাবে করে দৌড়ে বেড়াচ্ছিস। যা আগে গিয়ে পাগলামির ওষুধটা খেয়ে নে, তারপরে এইভাবে তুই দৌড়ে বেড়াবি। তো গাইস ঠিক আছে, আবার বিয়ে ঠিক হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি তোমার বিয়ে করার কারণটা কি? আমি প্রেগনেন্ট, তার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে নিয়েছি। ও বিয়ের আগেই তোমরা উদ্বোধনী ম্যাচ খেলে ফিতা কেটে ফেলেছো? আবার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকের পর থেকে কোনো ভিডিও আসবে না। এতদিন পর ভগবান মুখ তুলে তাকিয়েছে যে এদের নিব্বা নিব্বি আর ছাপড়া ছাপড়ি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবো না। আবার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকের পর থেকে কোনো ভিডিও আসবে না। তো তোমরা কি ভেবেছো যে বিয়ের পর এইসব ভিডিও করা বন্ধ করে দিয়ে রান্না বান্নার সংসার নিয়ে ব্যস্ত থাকবে? না 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 না, এর বিয়ের পর এর বর একটা কি বান্টুবালা মাসাজার নিয়ে এসছে, সেটা নিয়ে এ কি করছে দেখে নাও। কি করছি মানে ম্যাসাজ করছি এই ম্যাসাজার দিয়ে। কিন্তু বাথরুমে গিয়ে কি ম্যাসাজ করছো তুমি? এই না তুমি বলেছিলে যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তারপর থেকে তোমার আর ভিডিও আসবে না। আবার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকের পর থেকে কোনো ভিডিও আসবে না। এরা হচ্ছে সেই রকমই প্রোডাক্ট যে গুয়ে তুমি যতই সেন্ট মারো না কেন, গু থেকে কিন্তু গু গন্ধটাই বেরোবে। একটা
মানুষ আমাকে এই ধরনের একটা কমেন্ট করেছে। আচ্ছা আমি কি দেখতে এতটাই খারাপ যে তুমি আমাকে এরকম একটা কমেন্ট করলে? দেখতে খারাপ কমেন্ট করেছে বলে এইভাবে কে নেকা কান্না কাঁদে ভাই, আবার সেটা নিয়ে ভিডিও বানিয়েছে। উনি আমাকে বলেছে সত্যি কথা বলছি তোকে দেখতে একদম ভালো না, সিরিয়াসলি বলছি, এইরকম একটা বালের মুখ নিয়ে ভিডিও কেন করিস? কি মনে করিস তোকে খুব ভালো লাগে? এই এতটা সত্যি কথা বলতে কেউ কখনো বলেনি তোমাদেরকে যে এইভাবে তোমরা কমেন্ট করবে? সিরিয়াসলি বলছি এইরকম একটা বালের মুখ নিয়ে ভিডিও কেন করিস? এবার আমি একটা সত্যি কথা বলবো, এই বালের মুখ নিয়ে তুমি যা যা ভিডিও বানাও ভিডিওগুলো কিন্তু পুরো বালের মতনই হয়। ওই জন্য তো তোমরা সারাক্ষণ এর ওর বাল টানাটানি করছো। হ্যাঁ টান টান, জোরে জোরে টান, জোরে জোরে টান, যারটা বেশি জোরে টানবি যতটা হাতে আসবে সেটা নিয়ে ওই চুলওয়ালাদেরকে বিক্রি করে দিবি, দেখবি চুলের বদলে বাসন পাবি। আমি বাড়ি যাবো। ও মাই গড, এটা কি হয়েছে? জোক কামড়েছে কাকে? তোদের এত জোক দেখে ভয় পাওয়ার কি আছে? তোরা তো জোকগুলোকে নিয়েই তো রিয়েলিটি শোতে গিয়েছিস। যাই হোক, তোদের জোকগুলো তোদের সাথে আছে বলেই তোদের ক্যামেরা ধরে দিচ্ছে, তোদের এইসব ন্যাকামিগুলো রেকর্ড করে দিচ্ছে, না হলে তো আমরা রোস্টারগুলো জোকের মুখে নুন দিতে পারতাম না। হঠাৎ করে মাঝে মাঝে আমার শরীরটা খারাপ হয়। এই বিন্দু মাসের ভিডিওটা আবার কোথা থেকে চালু হয়ে গেল? এটা নিয়ে তো আজকের কোনো কথা হওয়ার ছিল না। যাই হোক, চালু হয়ে যখন গেছে দেখি বিন্দু মাসি কি বলছে। হঠাৎ করে মাঝে মাঝে আমার শরীরটা খারাপ হয়, যখন তখনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আর এবার তো ডাক্তার আমাকে বললো তোমার হাঁটতে হবে আর দৌড়াতে হবে। তো যাও, ভোরবেলা হাঁটতে যাও আর দৌড়াতে যাও। ওই মুরগি কখন ডাকবে সেই ডাকে তুমি ঘুম থেকে উঠবে, ওইসব দিন আর এখনকার দিনে চলে না, কারণ মুরগিরাও রাতে ঠিক করে ঘুমাতে পারে না, কুকুরগুলো এত চেঁচায়। বিদ্যুৎ চমকাচ্ছে। তো বিদ্যুৎ চমকাচ্ছে যখন ফোনটা ফ্লাইট মোড করে অফ করে দিয়ে ঘুমিয়ে থাক। বিদ্যুৎ চমকাচ্ছে, ভিডিও করছে, আবার এই সব করছে। বুঝতেই পেরেছি যে বাইরে বৃষ্টি হচ্ছে আর রোমান্টিক ওয়েদার, আর তোদের মনের মধ্যে একটু কুড়কুড়ানি জেগেছে। বলছে এই কুড়কুড়ানি ভিডিওগুলো ইউটিউবেই আপলোড করবি নাকি গুগলে সার্চ করবো? নেলস করে আমার হাতের ভেতরের নখটা ভেঙে গেছে। জীবনেও কোনোদিন নেলস করব না। এ বাবা কি কষ্ট হচ্ছে, ওর নখটা ভেঙে গেছে দেখে। বিশ্বাস করো তোমার কান্না দেখে আমারও কান্না আসছে, কিন্তু শুধু চোখ থেকে জল বেরোচ্ছে না, থুতুটা লাগাতে হবে। দুটো একসঙ্গে টিপে ধরলে কেমন হবে? কেমন হবে? আর একটুকু করেছে স্ক্রিনশট। ওরে শালা, গার্লফ্রেন্ডের মুখে এইরকম হাত দিয়ে করলে স্ক্রিনশটও উঠে যায়। তা বলছি দাদা, চার্জিংটা কিভাবে দেব সেটা দেখালেও একটু ভালো হতো। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কোন পার্টটা ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাকে যদি তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশন আইডিতে লিংক দেওয়া আছে, যাও গিয়ে ফলো করে এসো। আর তোমরা এই ভিডিওটা যতক্ষণে দেখছো ততক্ষণে আমি হয়তো পাহাড়ে ঘুরছি। তো নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমি পাহাড়ে বসে বসে তোমাদের কমেন্টের রিপ্লাই করছি। তো দেখা হচ্ছে নেক্সট আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই। করিলে বলো পাইব